নীলিমা কিচেনে রান্না হবে তিতার ডাল, উচ্ছে দিয়ে পটল, আলু আর বেগুন ভাজা হবে আর আলু পোস্ত হবে। তো সবার আগে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম এই ভাজাগুলোর মধ্যে। আমি ডালটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আমি এক এক করে সব ভাজাগুলোকে ভেজে নেব। তা আলুটাকে সবার আগে ভেজে নিচ্ছি। আমি ডালটাকে বসিয়ে দিচ্ছি। মুগের ডাল আমি কাঁচাই বসালাম। এদিকে আমি আলুগুলোকে উল্টে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে। আলু ভাজাগুলো আমি সব তুলে নিচ্ছি এক এক করে। দিয়ে দিচ্ছি বেগুন ভাজা, সাথে আমি পটলগুলোকেও দিয়ে দিচ্ছি। আলু পোস্তর জন্য নিয়ে নিচ্ছি আমি কিছুটা পোস্ত, আর নিয়ে নিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা। পোস্তটাকে বাটার জন্য হাফ চামচ নুন হলুদ দিয়েছি, হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। পোস্তটাকে আমি এবার বেটে নিয়ে আসবো। আমার এদিকে বেগুন আর পটলগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এই পিঠটা ভাজা হয়ে গেলে নামিয়ে দেবো। আমি বেগুন আর পটলটাকে উঠিয়ে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যেই আলুটাকে পোস্তর জন্য। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। মনে রাখবেন পোস্ত বাটার সময় নুন দেওয়া আছে, পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন। আমি আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব। আমি ঢেকে নিচ্ছি। আমি আলুটাকে বেশ সুন্দর করে ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে। বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটাকে। আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মিষ্টি। একবার মেঘ হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে, কি অবস্থা আকাশের দেখছেন। কতক্ষণ পোস্তটা আমার মোটামুটি হয়ে গেছে। আমি আর একটুখানি শুকিয়ে নিচ্ছি পোস্তটাকে। ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। বলতে বলতে পোস্তটা শুকিয়ে গেছে, পোস্তটা হয়ে গেছে, না দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে যে পোস্তটা একটু কম হয়ে গেছে আলু আন্দাজে। সবশেষে আমি তিতার ডালটাকে ফোড়ন দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি উচ্ছে কাটা, একটু নুন হলুদ মাখিয়ে দিয়ে দিয়েছি। উচ্ছেটা বেশ হালকা হালকা করে ভাজা হয়েছে। দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি, সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এই সঙ্গে দিয়ে দেবো আমি একটুখানি আদা বাটা, যেহেতু তিতার ডাল। আমি এবার ডালটাকে দিয়ে দিচ্ছি। আমি এই তিতার ডালে হালকা করে অল্প মিষ্টি দিয়ে দিচ্ছি। সবশেষে নামিয়ে দেবো ঘি দিয়ে। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আমি ঘি দিয়ে দিচ্ছি। ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। তিতার ডাল দিয়ে গন্ধরাজ লেবু যদি থাকে তো একটা গন্ধরাজ লেবুও দিয়ে দিলাম। গন্ধরাজ লেবু দিয়ে তিতার ডাল দিয়ে খাবেন একটু ভাজাভুজি দিয়ে। তার সঙ্গে তার পোস্ত হলে তো কিছু আর দরকারই নেই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো আপ করবেন। ধন্যবাদ।